তুমি কবুলে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা যাইতে এই মন দিওয়ানা হরি বল কত মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে বড়ই ছোটে তো ভালোবাসা আওয়ালা কেরে পাবো গো তোমায় আওয়ালা কেরে পাবো গো তোমায় এই তো অনেক আশা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে নূরপুর বদ্রপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর কাজ কর্ম, চিন্তা ভাবনা এবং রাতের কিছু অংশে ঘুম আমাদের জন্য শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা যেই ঘুমকে পর্যন্ত আমরা বর্জন করে আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন। সে শুকরিয়া তার সকল একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে বলি, এদিকে কি খাবার দাবার চলতেছে?
এই আপনারা ওনাদেরকে বলেন এখান থেকে যে সাউন্ড আসছে এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে। আপনারা দরজা ব্লক করে দেন। এখানে কোনো কাজ এই মাহফিল চলাকালীন আমি মনে করি মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে। আমি আপনাদেরকে বলি, আপনাদের পরিবেশ পরিস্থিতি, আপনাদের মানসিকতা এলোমেলো। কি আমি দরুদ পড়ার সময়, জিকির করার সময় আপনাদেরকে এলোমেলো অবস্থায় পেয়েছি। এই ওঠো ওঠো, তোমরা ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো, ওঠো ওঠো, সবাই ওঠো। এই আপনারা মুরব্বীদের সামনে আসেন। এটা এদের দোষ না, এটা আপনাদের দোষ। আপনারা কথা বললেন না। এটা এখন আমি যা করবো এখানে সব আমি, এটা আপনাদের দোষ। কেন জানেন? আপনারা আসেন না, যায় কয়েকজন আসেন, এলোমেলো বসেন। আমি আপনাদেরকে 3 বার ইশারা দিয়েছি, আপনারা আমার সামনে আসার জন্য আপনারা আসেন নাই। আপনারা সামনে আসেন। আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই সামনে আসেন। ছোট বাচ্চাদেরকে পিছনে দেওয়া দরকার নাই, এদেরকে আপনাদের ফাঁকে ফাঁকে গেফে গেফে বসান। এদেরকে আপনাদের এই সামনের জায়গাটা একটু পরে তো দেখলাম এখানে জায়গা হবে না, মানুষ ওই রাস্তা পর্যন্ত চলে যাবে। ঠিক, এখানে জায়গা হবে না, একটু পরে মানুষ। এখানে জান্নাত, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য সবার হয় না। এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য যেমনি সবার হবে না, ওই যে চিরস্থায়ী যে জান্নাত, যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস, ওই জান্নাতের বাগানও আপনার সবার যাওয়ার নসিব হবে না। এই মাহফিলে উপস্থিতির সংখ্যা হবে কম, এতে মন খারাপ করা যাবে না। মসজিদে মুসল্লির সংখ্যা হবে কম, এতেও মন খারাপ করা যাবে না। ভালো কাজে দান করার সময় মানে আপনার অ্যাক্টিভ লোক পাওয়া যাবে কম, এতেও মন খারাপ করা যাবে না। এই জন্য প্রতি 1099 জন হবে জাহান্নামী, আর একটা লোক মাত্র হবে জান্নাতি। আপনি বিষয়টা কত ডিফিকাল্ট আপনি খেয়াল করছেন? প্রতি 1099 জন কি হবে? জাহান্নামী হবে। কারণ 73টা দলের মধ্যে শুধু মুসলমানেরই হবে 73টা দল। মুসলমানের কয়টা দল হবে? শুধু মুসলমানেরই হবে 73টা দল। এর মধ্যে 72টাই যাবে জাহান্নামে। ওনলি ওয়ান, একটা টিম। কয়টা টিম? একটা টিম মাত্র জান্নাতে যাবে। সেই টিমের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা সবচেয়ে উত্তম দল, যেই দলকে আমার নবীজি জান্নাতের ঘোষণা দিয়ে গেছে। আরো জোরে। আমি আপনাদেরকে বলি, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যেই দুরুদ জুম্মার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে হোক যুবক, হোক যুবতী, হোক বৃদ্ধ, হোক বৃদ্ধা, যেই বয়সেরই হোক, কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। আমি সেই দুরূদ পড়েছি, কিন্তু আপনারা দুরূদ মন দিয়ে পড়েননি, কারণ আপনি আপনার নিজেকে এখনো পর্যন্ত চিনতে পারেননি। আপনি নিজেকে কি, আপনার পরিচয়, আপনি কোন স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন, আপনার এই জায়গাটাকে আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেননি। এই জন্য আপনাদের মধ্যে উদাসীনতা কাজ করতেছে। আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি, কথা বলতে হবে তো। আপনারা কি মনে করছেন আপনাকে জবান দিয়েছে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য, সুস্বাদু খাবার খাওয়ার জন্য, বোট, বাদাম, চা, কফি, পান, মিষ্টি এগুলো খাওয়ার জন্য? কেন দিয়েছে জবান সেটা আপনারা এখনো জানেন না। জানেন না বলেই আমি অহংকার করে বলছি না, আমি অদম গুনাহগার। যেখানে যাই মাহফিলের গত সপ্তাহে 2-3টা ঘটনা ঘটছে যে হুজুর মাহফিল শেষ করে দেন। মানুষ এমন ভাবে আসা শুরু হয়েছে, ওরা কন্ট্রোলে নিতে পারতেছে না। আর এরা বিশেষ করে হলো তাবারুক করছে, যেই তাবারুক করছে ডাবল ছাড়িয়ে গেছে মানুষ। আমি মাহফিল তাৎক্ষণিক ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, এই জান্নাতের বাগান সবার জন্য নয়। এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা, তাদের জন্য, বিবেকবানদের জন্য,
সেন্সলেস যারা তাদের জন্য নয়, বিবেকহীনদের জন্য নয়, কারণ স্টুপিড যারা তাদের জীবনে কোনো নূরের ছোঁয়া, আলোর ছোঁয়া তারা দেখবে না। প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটো স্টেজ, দুটো প্লেস তার জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। কিন্তু যারা বিবেকবান, যাদেরকে বলা হয় আপনি যেটাই বলেন ক্লেভার বলতে পারেন, ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারেন, যেটাই বলেন, এটা হলো বিবেক। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। এই নূর এটা হচ্ছে আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। এই বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছেন, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কেন বলেন? কারণ বিবেক এমন একটা নিয়ামত, এই বিবেক নামক নূরের ছোঁয়া যার গায়ে লেগেছে, যার ব্রেইনে লেগেছে, তার ভবিষ্যৎ, তার পরিবারের ভবিষ্যৎ, তার গ্রামের ভবিষ্যৎ, এবং তার যে বাংলাদেশি স্মল কান্ট্রি, ছোট্ট হলে ওটা আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড়, এবং কি সে তার নূরের আলোতে তার বাংলাদেশের উজ্জ্বল মুখ পর্যন্ত উন্নত কান্ট্রিতে, বিশ্বে কি করতে পারবে, সারা ওয়ার্ল্ড এসে পরিচয় করে দিতে পারবে বিবেক নামক নূরের ছোঁয়ায়। ঠিক কেন বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? যেটা বলতে চেয়েছি আপনারা বুঝেন না। আপনারা জান্নাতের বাগান কি, দিনের জলসাগুলো কি, সেটা আপনারা বুঝেন না। যদি বুঝতেন তাহলে এখানে লটারির মাধ্যমে আপনারা বসার চেষ্টা করতেন যে কার আগে কে যাব। যদি আপনারা বুঝতেন তাহলে মসজিদে সবার আগে মসজিদে যেতেন, মসজিদে সবার পরে যেতেন না, মসজিদ থেকে সবার আগে বের হয়ে আসতেন না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চেয়েছি, আপনাকে অগ্রহণযোগ্য প্রত্যাশিত বক্তব্যের জন্য জবান দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এখন এই জিকির থেকেও তো আপনি দূরে, কারণ জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ, সায়েন্টিফিকদের বক্তব্য। জিকির হলো হার্টের মেডিসিন, ঝাড়ের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। একজন মানুষের হার্ট তত স্ট্রং, তার সুস্থতা তত বেশি, তার পাওয়ার তত বেশি। যার হার্ট দুর্বল সে পাওয়ারলেস, আর যার হার্ট অ্যাক্টিভ সে পাওয়ারফুল। আমার কথা আপনারা বুঝেন? সবাই বুঝেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনতে হলে বিবেক লাগবে। আমার আলোচনা আপনি বিবেকবান না হতে পারলে বুঝতেও পারবেন না। যেটা বলতে চেয়েছি, জিকির করা ফরজ। যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। আপনি বুঝে নিতে হবে জিকিরটা কোন কন্ডিশনে পড়তে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছে, ও বিলিভার্স, রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ ঈমানদারকে ডেকেছে, কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিককে, মুনাফিককে ডাকেনি। তাহলে এই কথাগুলো কার কাছে যাবে? ঈমানদারের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগবে। যার ঈমান নাই তার কাছে এগুলো কখনোই মজা লাগবে না, তার কাছে কখনো এগুলো স্বাদ লাগবে না। স্বাদ বুঝতে কিন্তু বুড়া হতে হয় না, স্বাদ বুঝতে হলে কিন্তু আপনাকে একবার স্মল, ছোট থাকতে হয় না। আপনি বুড়া হওয়ার স্বাদ বোঝার জন্য বিবেক প্রয়োজন। যে বোঝে সে 8 বছরে বোঝে, সে যে বোঝে না 80 বছরে বোঝে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। মোর এন্ড মোর, বেশি বেশি করে তোমরা জিকির করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তিনি কে? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি হলেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি হলেন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহু আকবার। তিনি সেই আপনার আমার স্রষ্টা। আমরা চিনতে পারিনি আমার মালিককে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা বেশি বেশি করে কি করো? জিকির করো। সকাল তো সন্ধ্যা কি কি বলছি? 24 আওয়ার্স বলো, সে বলো 24 আওয়ার্স কি করো? জিকির করো। কি করো? কেন? নবীজি বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত, একমাত্র মাওলার জিকির, এবং জিকির করার জন্য টেকনিক অর্জন করতে হবে, যেটা হলো পড়াশোনা, স্টাডি করা। তুমি অনেক বেশি স্টাডি করো, শিক্ষা অর্জন করা এবং আল্লাহর জিকির করা, এই দুইটা ছাড়া সব গজব।
সব অভিশপ্ত বলেছে কে? আল্লাহ রাসূল, এটা হাদিস শরীফ। এখন আপনি জিকিরটা কেমন করে করবেন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার দিকে নজর দিয়ে তাকিয়ে দেখো। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। আমি আজকে নূরপুর ভদ্রপাড়ার আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবীজি হাদিসের রাবি হলেন বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। হাদিস খানা এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রহমাতুল লিল আলামিন, প্রাণের নবী রে, তিনি বলে দিয়েছে, উম্মত তোমরা শোনো, তোমরা কোনো টেনশন করো না, তোমরা তোমাদের মধ্যে কোনো হেডেক তোমরা কন্টিনিউয়াসলি এটাকে তোমার মধ্যে কি করো না, দাঁড় করিয়ে দিও না। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি আল্লাহকে যেমন মনে করবা, তোমার আল্লাহ তোমার কাছে ঠিক তেমনই হবে। বুঝেন নাই? আমার কথার অর্থ বুঝতে পেরেছেন? এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দেই আমি, আপনারা আমার দিকে তাকান। যেমন আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন, যেমন আমি দেখতে পাইছি আমার এই সুন্দর বাড়িটা, আমি যখন ঢুকলাম পাগলের মতো দৌড়ে আসলো, এই ভাইটা দৌড়ে আসলো, এসে বন্ধু মোবাইলটাকে ওপেনিং করে দিল, আর হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আমার আলোচনা শুনতে থাকলো। নিশ্চয়ই মনে মনে ভাবতেছে, এই মাহফিলে গেলে আজকে কিছু পাবো, আমার আল্লাহ কিছু দিবে। আর যদি কিছু না পাই, আপনারা যারা এসেছেন সবার মেন্টালিটি এমন হতে পারে যে আমি মাহফিলে এসেছি গুনাহ নিয়ে, আমি বের হয়ে যাব আজকে নিষ্পাপ হয়ে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজির হাদিস থেকে আমি জানতে পেরেছি, একাধিকবার আমি হাদিস শরীফটা বন্ধ পড়েছি। আমার নবীজি বলেছে, তুমি তোমার মালিককে যেমন মনে করো, তোমার মালিক তোমার কাছে তেমন। আজকে যদি মনে করেন যে আমার গুনাহ মাফ হয়ে যাবে, আমার আল্লাহ সত্যি আপনার গুনাহ মাফ করে বাড়ি পাঠাবে। এটা আমার বক্তব্য নয়, আমার প্রাণের নবীর বক্তব্য। এখানে ক্ষান্ত নয়, হাদিসের শুরুটা হলো এমন। আস্তে আস্তে গভীরে ঢুকি, দেখেন কে মজা। আমার নবীজি বলেছে, তোমরা কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বিঘা পরিমাণে দিয়ে যাও, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ এই বান্দার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে খাট পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে, বান্দা তোমরা অপেক্ষায় থাকো, আমি আল্লাহ 2 হাত পরিমাণে গিয়ে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছে, কেউ যদি হেঁটে হেঁটে জান্নাতের বাগানের দিকে আসে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, সবচেয়ে বড় মজার খবর হলো, নবীজি বলে দিয়েছে, পৃথিবীর বুকে যদি তোমরা নরমাল কোন জলসায় বসে বসে জিকির করো, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আল্লাহর জিকির, আমি আমার বান্দার জিকির করি। আপনাকে যদি এই মুহূর্তে কেউ প্রশ্ন করে যে আব্দুর রহিম, তুমি বলো তোমার আল্লাহ এখন কি করতেছে, আপনি বলে দিবেন, যদি হৃদয় থেকে মাওলার জিকির করে থাকেন, আপনি বলে দিবেন, কনফিডেন্সলি বলে দিবেন যে আমি বলতে পারবো আমার মাওলা এখন আমার জিকির করে, কারণ এটা কোরআন এবং হাদিস দুটো থেকে প্রমাণিত। আমার নবীজি বলেছেন, জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়ে জিকির করা যায়, কিন্তু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। যদি কন্যা সুবহানাল্লাহ, এটা হলো সবচেয়ে মজার জিকির। আমার নবীজি আরো বলে দিয়েছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে, তোমাদেরকে মানুষ দেখতে যেন পাগল বলে, ওইভাবে জিকির করো। আমার নবীজি বলে দিয়েছে, যেই কোনো কিছু পরিষ্কার করার কোনো না কোনো উপকরণ আছে, আছে না? উপকরণ আছে বন্ধু। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে টিস্যুটা নিলাম, খেয়াল করেন, এই টিস্যুটা নিলাম,
এক্সাম্পল হলো ধরেন এই পানির বোতলের চারপাশে কি আছে? পানি আছে অথবা ময়লা আছে। আমি এই মোছার জন্য উপকরণ নিলাম কি? টিস্যু। টিস্যু টিস্যু যেন বুঝতে অসুবিধা না হয় এই জন্য নিলাম। অথবা বন্ধু আরো সহজ করে, যে এতক্ষণ আবার আগে যিনি আলোচনা করেছে, অথবা এটা অনেক বেশি ইউজ করা হয়েছে, ময়লা জমেছে, আমার চোখে পড়েছে, আমি এটাকে মুছে দিব। কে করে দিব? মুছে দিব। এটা পরিষ্কার করার উপকরণ হলো এই টিস্যুটা বন্ধু। আমার নবীজি বলে দিয়েছে ঠিক তেমনি তোমার মনের গড়ে যে ময়লা জমেছে, এই ময়লা পরিষ্কার করার যন্ত্র উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক। শুধু এখানে একান্ত নয়, আমরা রাতের বেলা জান্নাতের বাগানে এসেছি কখন? এখন রাত কিনা? আমরা রাতের কিছু অংশে আমরা জান্নাতের বাগানে এসেছি জিকির করার জন্য। আমার নবীজি বলেছে, ইমানদার উম্মতেরা তোমরা শোনো, তোমরা যদি রাতের বেলা যদি জান্নাতের বাগানে যাও, তোমরা রাতের ডিনারটা ওখানেই করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, উম্মত তোমরা যদি দুপুর বেলা জান্নাতের বাগানে যাও, তোমরা রাতে দুপুর বেলা তোমরা লাঞ্চটা ওখানেই করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমি সকাল মর্নিং টাইমে যদি আমি জান্নাতের বাগানে যাই, আমার নবীজি বললেন তুমি মর্নিং টাইমে যখন জান্নাতের বাগানে যাবে, তোমরা সকালে মর্নিং টাইমে ব্রেকফাস্টটা ওখানে করে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর একটু এক্সপ্লেইন করলে, একটু ব্যাখ্যা করে জানান। আমি আপনাদেরকে ব্যাখ্যা করব, এই কারণে জিকিরের এই কয়েকটা হাদিস আমি বলে দিলাম। বন্ধুরে আমার নবীজি বলে দিয়েছেন, জান্নাতের বাগানে যারা আসে তারা জান্নাতের মেহমান। ওই জান্নাতের মেহমান গুলোর জন্য খাবার হলো জিকির। বলো হুজুর জিকির কি, একটু বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলেছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহর জিকির। এই যে আজকে অনেকে, এই যে আমার জামির ভাই, ওই যে ছোট ছোট বাচ্চাগুলোকে তিনি ডেকেছে, আসো মাহফিলে আসো, মেহমান এসেছে, এটাও জিকির, কারণ ভালো কাজে ডেকেছে। ঠিক না বলে? এখন আপনাদের কেউ যদি যাইয়া বলেন কোন দোকানে, কোথায় কোন দোকানে যদি যাইয়া বলেন, ভাই আমাদের মাহফিলে তো মানুষ নেই, অল্প কিছু মানুষ, তোমরা আজকে কিছু সময়ের জন্য দোকানটা ছেড়ে চলে আসো নাই মাহফিলে, ওটাও হবে জিকির, কারণ এটাও সৎ কাজে রেখেছেন আপনি। আমার নবীজি বলেছে, উম্মত যখন তুমি নামাজে দাঁড়াও, ওটাও তোমার জিকির, ওইটা জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে যে জিকির করা হয় ওটা হলো জিকিরের জলসা। আমার নবীজি বলেছেন, ও বন্ধু তুমি যখন হজে যাও, ওটাও জিকির, কারণ ওটা হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটা টপিক দিব, এটা নিয়ে নেবেন আপন করে। বন্ধুরি আমার দিকে তাকান। ওই যে বললাম, যদি রাতে আসো রাতের ডিনার, দুপুর যদি আসো বন্ধু দুপুরের লাঞ্চ, সকাল যদি আসো মর্নিং টাইম, এটা তোমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, আমার দিকে তাকান, প্রত্যেকটা পার্সন হলো ডবল পার্সন। কি? তার মানে প্রত্যেকটা মানুষ দুইজন, একজন না। কি? আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেই বন্ধু। ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা জানি না, যদি শুনেন আজকে শোনার পরে আরো বেশি ভালো লাগবে। আমার দিকে তাকান। এই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবার বাংলা নাম কি? মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। কি? মানুষ। মানুষকে যদি আমি কোরআনের ভাষায় যদি ট্রান্সলেট করি, তাহলে কখনো দাঁড়াবে নাস, কখনো দাঁড়াবে ইনসান। আল্লাহর কোরআনের ভাষায়। এখন আমি যদি এটাকে ইংলিশে যদি ট্রান্সলেশন করতে যাই, ম্যান হবে অথবা পারসন। ঠিক কিনা বলেন? কি হবে? ম্যান অথবা পারসন, আপনি যেটাই বলেন বন্ধু। তাহলে কি হলো, এই যে মানুষটাকে তিনটা ভাষায় পরিচয় করিয়ে দিলাম, এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, মাথা থেকে পা পর্যন্ত এই বডিটার নাম হলো মানুষ। হুজুর আরেকটা মানুষ কোথায়? আরেকটা মানুষ আপনার মাঝে অচিন রূপে এসেছে, আবার অচিন রূপেই চলে যাবে। কোন দিন যাবে, কখন যাবে, কোন টাইমে যাবে, আপনি কি অবস্থায় থাকবেন সেটা তো কেউ জানে না। ওই মানুষটার একটা পরিচয় আছে বন্ধু, এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ।
কি বলা হয়? এটাকে আমার আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। বাংলা যদি বলি এটাকে বলা হয় আত্মা, ইংলিশে যদি বলি এটাকে বলা হয় সোল। আমার আল্লাহ বলে দিয়েছেন কুলির রূহু মিন আমরি রব্বি, আমার আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আমার আল্লাহ বলেছেন আত্মাটা হলো আল্লাহর জাস্ট একটা ওয়ার্ডার, জাস্ট আল্লাহর একটা নির্দেশ। বন্ধু, আত্মাটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমন আমি এক্সাম্পল দেই আপনাদেরকে, গভীর মনোযোগ। আমি এই জন্য বলেছি আমার আলোচনা শুনতে বুঝতে বিবেক লাগবে বন্ধু, অত্যন্ত মনোযোগ লাগবে। মনোযোগ দিলে অটোই বিবেক কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। আরো জোরে ওয়াজ বোঝেন। আমার আলোচনা শুনতে হলে বন্ধু আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। এখানে আপনার আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আমার ছাত্রদের বয়সী, কিন্তু এখানে একটা কথা হলো চিরসত্য, আজকে আমি টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট। ঠিক কিনা বলেন? যদি কি নিজেকে একটা বারের জন্য, যদি নিজেকে একটা বারের জন্য যদি স্টুডেন্ট মনে করতে পারেন, তাহলে আপনি হয়ে যাবেন 100% হিরো। কারণ স্টুডেন্ট মনে করা ছোট। আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল, তাহলে এটা হলো অহংকার। এই অহংকার মানেই হলো আপনার সব ধ্বংস পতন। ঠিক না বলেন? কারণ আমার আল্লাহ বলেছে আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারই পছন্দ করে না। কে বলেছে? আল্লাহ বলেছে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলে দিয়েছেন কুলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একটু খেয়াল করেন, যেদিন আপনার রূহটা ছিল আলমে আর আল্লাহ আরশের চারপাশে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। কথা বলেন? কারণ বন্ধু, আমি আপনাকে একটুখানি ব্যাখ্যা করে দেই, বাবা এবং মায়ের কদর কত, বাবা এবং মায়ের গুরুত্ব কত, বাবা এবং মায়ের মর্যাদা কত, একটুখানি বলে দেয়। আপনার আমার বডিতে অনেক পার্টস আছে, সেগুলো নিয়ে এক্সপ্লেন করব না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জায়গা, যেমন আপনার হাড় যদি না থাকে, গোশত এবং ব্লাড কোনোটাই টিকবে না। আপনার বডির যে হাড় তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে বাবা থেকে। আপনার বডিতে ব্লাড এবং গোশত, রক্ত এবং গোশত, এই দুটো বন্ধ এসেছে মা থেকে। তাহলে আপনি মা এবং বাবার মাঝে বডি, আর রূহ হলো আল্লাহর আরশে। বন্ধুরে আমার, তাহলে আপনার দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়। আপনি মানুষ না, আমি মানুষ না। কথা বলেন না কেন? যেদিন মায়ের ওদর থেকে আপনি আমি পৃথিবীর বুকে আসলাম, আসার পরে যখন 7 দিন হলো, মাথার চুল ফেলে দিল, সুন্দর একটা নাম রাখলো অথবা আকিকা দিল, সেই নামে আমরা আজ পর্যন্ত চলছি। কথা বলেন না? আবার একদিন বন্ধু, যেমনি একদিনের হয়ে দেখেছিল না, আরেকদিন আপনাকে না বলে বন্ধু পাখি চলে আসবে, আপনার অচিন পাখিকে কেড়ে নিতে। কথা বলেন না বন্ধু? তোমার দিন যত চলে যায়, তুমি অচিন পাখির কাছাকাছি যাচ্ছ। যে আজরাইলের নাম শুনলে মানুষের কলিজায় কাঁপন ধরে, তোমার জীবনে কোন ফেরেশতাকে দেখো বা না দেখো, ওই মৃত্যুদূত আল্লাহর সৃষ্টির পর আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে মৃত্যুদূত আজরাইল, ওর সাথে তোমার দেখা হবে। তোমার একটা রাত যাচ্ছে, আজরাইলের সময় তো তবে কাছে আসছে। তোমার একটা দিন যাচ্ছে, আজরাইলের সময় তো কাছে আসছে। ও বন্ধু, নূরপুর ভদ্রপাড়ার মানুষ, কেমন করে গড়ে বসে আছো? একটা বার কি তোমার মনে পড়ে না তোমার আসল ঠিকানা কোথায়? আজকে যারা মাহফিলে আসতে পারোনি, তাদের কাছে দুনিয়াটা অনেক বড় মনে হয়েছে। আমি তোমাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা, প্রতারণা।
মানুষগুলো মসজিদ থেকে আল্লাহর গোলামি থেকে দৌড়ে, তার মানে ধোকার মধ্যে পড়ে আছেন। একটুখানি খেয়াল করেন, এই ধোকার মধ্যে থেকে আপনি যা উপার্জন করছেন কার জন্য? নেক্সট জেনারেশন, প্রজন্মের জন্য, ঠিক কিনা বলেন? সন্তান, বিবি, বাল বাচ্চা বা তারপরে যারা আছে, এই সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছে। যারা উদাসীন, যারা গাফেল, যারা জাকির হতে পারেনি, আল্লাহ তাদেরকে এলাট করার জন্য আল্লাহ ওয়াজ করতেছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনি ধোকার মধ্যে থেকে টাকা পয়সা, দ্বন্দ্বলত, বাড়ি গাড়ি, পাহাড় সব করতেছেন সন্তানের জন্য, আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলতেছে, বন্ধু, ওই কাল হাসরের দিন, কিয়ামতের দিন আপনার সম্পদ, সন্তান, সন্ততি একটাও কোনো কাজে লাগবে না। তাহলে আপনারা বলেন কতটা ভয়ঙ্কর প্রতারণা, কতটা ভয়ঙ্কর ধোকার মধ্যে আছেন শুধু পৃথিবীর লোভে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছে, দুনিয়ার প্রেম হলো সব গুনার মূল। দুনিয়ার মোহাব্বত সব গুনার মূল। যে দুনিয়াকে ভালোবাসতে পেরেছে তার পরকাল ধ্বংস হয়ে গেছে। আর দুনিয়াকে যে একটু ছাড়তে, দুনিয়াকে যে একটু ত্যাগ করতে শিখেছে, ও বন্ধু, তার পরকাল ততই আলোকিত হচ্ছে। আপনারা আমার দিকে একটুখানি দেখেন, যখন আপনার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম। কথা বলেন কি? নামের আগে যুক্ত হবে কি? মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আমি, আপনি, আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনি, আমি সবাই কি? আমার ওয়াজকে আপনাদের শুনতে মন চায়? ভালো লাগে? তাহলে কি দেহ যখন আত্মা ছিল না তখন আপনি আমি ছিলাম না? দেহ যখন আত্মা ছিল তখন আপনি আমি আছি। আবার যেদিন দেহ থেকে অচিন পাখি অচিন দেশে চলে যাবে, যেই দেশের ঠিকানা বিজ্ঞান পর্যন্ত জানে না। কথা বলেন না কেন? বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারে। ও বন্ধু, চাঁদের দেশ থেকে বন্ধু শব্দ, সাউন্ড কালেক্ট করতে পারে। আপনার ঘরের আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই ঘরে বিজ্ঞান যেতে পারে না। তাহলে বোঝা যায় ওই ঘর পুরো রহস্য ঘেরা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান, বিশেষ করে যুবক, তোমরা ধ্বংস হয়ে গেছো, তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, তোমরা নষ্ট হয়ে গেছো। আমার এই যুবক, আমার যে দাদা ভাই যারা আছে, আমার বাবা, চাচা, মুরব্বী যারা আছে, আমি আজকে তোমাদেরকে, এই নূরপুর ভদ্রপাড়ার মানুষ, আজকে তোমরা আমার এই কথাটা নোট করে রেখে দাও, নোট করে রেখে দাও। যদি বিবেকবান হও তোমরা নোট করবে মনের ঘরে। এই মুরব্বী মানুষগুলো চলে গেলে তোমরা আর পৃথিবীর বুকে সুখে থাকতে পারবা না। তোমাদের কাছ থেকে ইসলাম পুরোপুরি উঠে গেছে। আমি আপনাকে দিলেন, আপনারা আমার সাথে রাগ করেন না, আমি বাস্তবতা থেকে বলছি বন্ধু। আপনার ছেলের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। তার কারণ হলো বন্ধু একটা মাত্র কারণ, তুমি এখনো পর্যন্ত তুমি আসল কোনটা চিনতে পারো নাই। ও যুবক, আমি তোমাদেরকে বলি, আত্মা না থাকলে মানুষ না, আত্মা থাকলে মানুষ। আবার যখন আত্মা চলে যাবে সেদিনও তুমি মানুষ না। ওই দিন তোমার ঠিকানা হবে কোথায়? কবরে। এই কবর সম্পর্কে আমাকে কিন্তু আলোচনার বিষয় দেওয়া হয়েছে। জামির ভাই একটা বিষয় দিয়েছে, আমি যদি আজকে 3 ঘন্টা ওয়াজ করা লাগে করব, থাকবেন নি? যতক্ষণ থাকি। আমি আপনাদের এই পরিবেশ দেখি, জামির ভাই যখন আমাকে দাওয়াত দিয়েছে, আমি মনে করেছি বিশাল আয়োজন, বিশাল প্রোগ্রাম। ওনার বক্তব্য শুনে আমি প্রোগ্রামটাকে গ্রহণ করলাম, কিন্তু এসে দেখলাম আপনাদের মানসিকতা এত নিচু, এত ছোট, এত স্মল। এখানে কি আলোচনা করব? আমার মনে হলো আপনাদেরকে আগে আমি প্রাথমিকভাবে ধারণা দিতে হবে, বেসিক নলেজ। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি বন্ধু। আমি একটা হাদিসের 2টো পার্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আমার মরার পরে ঠিকানা কোথায়? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে একটা হাদিস, একটা কোরআন থেকে একটা দলিল দিব। আপনার আমার পৃথিবীতে সকল কর্মের খবর গোপন রাখা সম্ভব, কিন্তু ওপারে কোনো কিছু আর গোপন থাকবে না। কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা
বন্ধুরে আমার, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি সব দেখতে পারবো, জানতে পারবো। কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? তাহলে লুকানোর কোনো সুযোগ আসেনি? বলে হুজুর, পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কিন্তু নিজের সঙ্গে চিরস্থায়ী সিসিটিভি আছে সেটার খবর রাখেন না। কারণ ওই যে আপনার শিক্ষা নাই, ওই যে আপনার বিবেক নাই, ওই যে আপনি এখনো নিজেকে চিনতে পারেননি, আপনার স্টেজ কোথায় ছিল, কোথায় আছেন, পরবর্তী স্টেজ কোথায়, আপনার ফিউচার ব্রাইট হবে না ব্ল্যাক হবে, সেটা আপনি এখনো আইডেন্টিফাই করতে পারেন না। আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, আপনারা সবাই জানেন কে আমার কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনি, আল্লাহর হুকুমনিয়া 40 কদম হাঁটি আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘোমটা খুলিয়া কদম হাটিয়া আসবে সজন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেছে যেদিন বন্ধু কবরটা ওপেনিং হয়ে যাবে, সেদিন আপনি আমি কে কি করেছি আর করিনি সব কিছু আমরা দেখতে পারবো, জানতে পারবো। এবার আমার নবীজি বলতেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবীজি বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু আবারও বলছি, হৃদয় উজাড় করে শোনেন, সাইডে যত বড় আওয়াজ হোক ওই আওয়াজের দিকে মন দিয়েন না, কারণ আপনার মানসিকতা হলো আসল। আপনার মানসিকতা হলো আসল। জাস্ট একটা এক্সাম্পল হতে পারে, উপমাও হতে পারে, আপনি যেটাই মনে করেন। বন্ধু ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে যখন দাঁড়িয়ে গেল বিষাক্ত পোকা তাকে কামড় কামড়াচ্ছে। যখন তিনি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, তুমি আমার জামাটা উঠিয়ে দেখো। জামাটা উঠানোর পরে দেখলেন বিষাক্ত বেঙ্গল পোকা ওনাকে 10টা কামড় দিয়েছে। 10টা কামড় যখন দিল, এবার ছাত্র বলল, হুজুর হুজুর গো, এত বিষাক্ত পোকা একটা নয়, 2টা নয়, আপনাকে 10টা কামড় দিল, আপনি একটা বারো কি টের পাননি? কেমন করে কন্টিনিউ আপনি নামাজ চালিয়ে গেলেন? এবার ইমাম বুখারী একটা ডাক দিয়ে বলল, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার মালিকের প্রেম দরিয়ায় যখন সাঁতার দিতে শুরু করলাম, আমি যখন নামাজ পড়তে লাগলাম, আমি নামাজ যখন পড়তেছি, নামাজে দাঁড়িয়ে যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমি নামাজ এবং কোরআন তেলাওয়াতের মধ্যে এত বেশি স্বাদ পেয়েছি, ওই স্বাদের কাছে বিষাক্ত বেঙ্গল পোকার কামড় আমার কাছে কিছুই মনে হয়নি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি, এখানে বিরিয়ানি করুক, গোস্ত খাক, কোরমা খাক, পোলাও খাক, মুমিনের জন্য সবচেয়ে বড় মজার জায়গা হলো এইটা। আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু, আমার নবীজি বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই যে আমি বলেছি, ওই যে জিকির বলেছি বন্ধু, কি কথা বলেন না কেন? 2টা অপশন, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। আপনারা আমার দিকে তাকান, মুমিন যখন বাজারে যায়, কি যায়? বাজারে যায়, দোকানে যায়, হাটে যায়, বন্ধুর বাড়ি যায়, বেয়াইর বাড়ি যায়, তখন মুমিন যে খাবারটা খায় এটা ঢুকে দেয় কোথায়? বডিতে। দুনিয়ার খাবার দ্বারা দুনিয়ার শারীরিক সুস্থতা সম্ভব, শারীরিক এনার্জি সম্ভব, কিন্তু কাফের বেঈমান মুশরিকেরা কিরা? কাফের বেঈমান মুশরিকেরা তন্দুর, তারা শুধু দেহ পোড়ায়। আর মুমিন যারা, তারা বাজার প্রতিদিন 2টা করে। কয়টা? 2টা বাজার করে। একটা বাজার হলো দেহের বাজার, যেটা পৃথিবীর বাজারে মিলে, আর মুমিন আর একটা বাজার করে রুহের বাজার। আপনি মসজিদে গেলে যেই মুমিন যার অন্তর ঠান্ডা হয়ে যায়, মাহফিলে আসলে যার অন্তর ঠান্ডা হয়ে যায়, আপনি মনে করবেন এই লোক হলো সত্যিকারের বাজার কারণেওয়ালা। আজকে যারা মুমিন তাদের ঘুমের চিন্তা থাকবে না, আজকে যারা মুমিন তারা বাড়ি যাওয়ার টেনশন করবে না, আজকে যারা মুমিন তারা বিরানির চিন্তা করবে না, তাদের পিছুটান থাকবে না। আরে হুজুর যদি আরো 10টা মিনিট বাড়িয়ে দিত,
হুজুর যদি আধা ঘন্টা সময় বাড়িয়ে দিত আমি সফল হতাম, ঠিক কিনা বলেন? এটা হলো মুমিনের চিন্তা। তাহলে জিকির দ্বারা মুমিনের কি হয়? কাল কি হয়? জিন্দা হয়, ময়লা দূর হয়। তাহলে এইটা কি রুহের বাজারের জায়গা কিনা? কথা বলেন না, রুহের বাজারের জায়গা কিনা? তাহলে প্রতিদিন দুই ধরনের বাজার, দেহের বাজারের সময় দেহের বাজার করব, রুহের বাজারের সময় রুহের বাজার করব। যেমন ফজর পরে দিনের দুনিয়ার কাজ শুরু করব, জোহরের আজান যখন দিয়ে যাবে আপনি মনে করতে হবে আমি তো মুমিন, আমার হুজুর বলে গেছে মুমিন, আমার সব কাজ বন্ধ, আমি আগে আমার রুহের বাজার করতে হবে। কারণ আমার হুজুর বলে গেছে দুনিয়া নাকি ধোঁকা, আমার হুজুর বলে গেছে সন্তান এবং সম্পদ একটাও নাকি কাজে লাগবে না। তাহলে আমাকে আমার বাজারই আমাকে করতে হবে। আমি প্রায় সময় বন্ধু ওয়াজে বলি, কি বলি বলবো? বলবো? হ্যাঁ বলবো। হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষ রেখেছো, তোরা চাষ রেখেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন? আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ দোয়া করবে, আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে, আপনার জন্য কেউ পটোকন পাঠাবে, এই চিন্তা একটা বারের জন্য করবেন না। আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ভালোবেসে বানিয়েছো। আমি আপনাদেরকে বলি আপনারা কত সুন্দর আল্লাহর দৃষ্টিতে, আপনারা কত স্মার্ট আল্লাহর দৃষ্টিতে। আমি একটুখানি আপনাদেরকে বলি, কারণ আপনাদের এখানকার মানুষের বিবেক এবং জ্ঞানের যথেষ্ট অভাব। আপনারা রাগ করলে কিচ্ছু করার নাই, এটাই বাস্তবতা। আপনারা মনে করবেন না না হুজুর আমরা অনেক জ্ঞানী, কিন্তু আমি এখানে পাড়া দেওয়ার পরে জ্ঞানী মনে হয় নাই, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলি আপনারা কত সুন্দর। আমি আবার কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে ফিরে যাই। আমার আল্লাহ বলে দিয়েছেন ফি সূরাতিন মা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহকে আপনার মন মতো ইচ্ছে মতো করে বানাইছে। আপনি বুকে একটা বাড়ির জন্য হাত দিয়ে বলেন যে আল্লাহ আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, আমি কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি কিনা? একটাবার নিজের বিবেকের কাঠগড়ায় নিজে দাঁড়িয়ে যান, তখন আপনার বিচার কেউ হতে হবে না বিচার। আপনি নিজের বিচার নিজে করতে পারবেন। যে নিজের বিচার নিজে করতে পারে তার চেয়ে বড় মুমিন আর কেউ হতে পারে। শুধু এখানেই নয়, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, সূরা ইনফিতর, সূরা ইনফিতর, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। এটা 30 পারার মধ্যে আরেকটা সূরা আছে যেটার নাম হলো সূরা 3। আমার আল্লাহ বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলে দেখেন সূরা ইনফিতরে বলে বান্দা আমি বান্দাকে আমার মন মতো করে বানিয়েছি, আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে। সূরা 3-এ বলে বান্দা আমি শুধু তোমাদেরকে ইচ্ছে মতো বানাই নাই, তোমরা আমি আল্লাহকে চিনতে পারো নাই, আমার মতো মালিক তোমরা তালাশ করো না। আমার আল্লাহ বলে দিয়েছেন পৃথিবী তোমাদের কাছে সুন্দর, আর আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা 3-এ ওয়াজ করতেছে বান্দারে চক্ষু মেলে, হৃদয়ের চক্ষু মেলে কোরআনটাকে খুলে দেখা। বলে আপনি মনে মনে ভাববেন বলে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। আমার আল্লাহ বলেছে বান্দা আমি তোমাদেরকে কোনোভাবে ফকির বানাই নাই, আমি তোমাদেরকে বাদশা বানিয়ে দিয়েছি। পৃথিবীর অভাব অনটন তোমাকে কে আঁকড়ে ধরেছে, তুমি কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, নো টেনশন ডো পড়তে, তুমি টেনশন করো না, আনন্দ করো। বলে হুজুর কেন আনন্দ করব? আমার আল্লাহ বলেছে তুমি কোরআন বোঝো না, হাদিস বোঝো না, কোনো দুঃখ নেই। আমার আল্লাহ বলেছেন তুমি একটা কাজ করো। আল্লাহ গো কি কাজ করব? আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো।
তার মানে কি তুমি কোরআন পড়তে পারো না, টেনশন নাই, হাদিস পড়তে পারো না, টেনশন নাই। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আমার আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তার মানে নবীর প্রেমিক হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও। আমার আল্লাহ বলেছে তোমার জান্নাত সুনিশ্চিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু তাহলে আপনি আমি সুন্দর কিনা? কথা বলেন না। এখন আজকে কি আমি আপনি সুন্দর আছি? না, সুন্দর নাই। পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। ঘর বাড়ি দালান কোঠার নেশায় আমি পাগল হয়ে গেছি। ও বন্ধু, এই জন্য আমি অসুন্দর হয়ে গেছি। এই জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম বন্ধু, ওই যে বলেছিলাম দুইটা অপশন। কয়টা? কয়টা? একটা হলো নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। কি আমি আপনাকে বলি, কবরে যখন যাবেন আপনাকে প্রশ্ন করা হবে। আপনি আল্লাহ সম্পর্কে উত্তর দিলেন, আপনার ইসলাম সম্পর্কে উত্তর দিলেন, কিন্তু নবী চিনতে পারলেন না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, কবরকে ডাক দিয়ে বলবে এটাই তো মুনাফিক। এটা কি? এটাই তো মুনাফিক। আল্লাহ মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি মাটি রে, তাকে তুমি এমন ভাবে চাপ দাও। ও বন্ধু, আল্লাহি ওয়াল্লাহি আমি একাধিকবারে হাদিস শরীফটা পড়েছি। তোমরা জানো না পরপার কত ভয়ঙ্কর হবে, কত নিকৃষ্ট, কত ভয়ঙ্কর হবে। বন্ধু একটুখানি হৃদয় করে শোনো। তোমরা বিরক্ত হলে আমি আলোচনা করব না, জাস্ট টাইম আমি কি করে দিব? ছেড়ে দিব। বন্ধুরে আমার আল্লাহ বলবে, হাদিস শরীফের মধ্যে আসছে মাটি, তাকে ভালো করে একটা চাপ দাও। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তখন তুমি কি করবে? আমি বন্ধু তোমাদেরকে কেমন করে বোঝাবো? আমি তোমাদেরকে কেমন করে বোঝাবো? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, তোমার কান্নায় ভারী হয়ে যাবে, তোমার কান্নায় বন্ধু পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু তুমি কোনো রাস্তা পাবে না, তুমি কোনো কুল কিনারা পাবে না। বলো হুজুর কেন পাবো না? আল্লাহ তো বলেছে আমাদেরকে, আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আল্লাহর মন মতো করে বানিয়েছে, এটা তো আমার আল্লাহ বলে দিয়েছে। কিন্তু হুজুর তাহলে আমাদের এত পেরেশানি কেন? ওই যে তুমি, আমার নবীজি বলেছে আমার দিকে তাকান, আমাকে কেউ ডিস্টার্ব করবেন না। আমার নবীজি বলেছে আমি আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফুসকে জাহান্নামে পড়ে যায়। তার মানে হলো আমি আমার উম্মতকে সঠিক রাস্তাটা দেখিয়েছি, কিন্তু আমার উম্মত সঠিক রাস্তা অবলম্বন করেনি, নিজের গায়ের জোরে রাস্তা করেছে, হেঁটেছে। এই জন্য বন্ধু মাটি বলবে, কবর বলবে মাটি, মাটিরে চাপ দাও, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে। কিন্তু বন্ধু দুঃখজনক হলেও সত্য, আমার দিকে তাকান, আরো কত যন্ত্রণা, আরো কত কষ্ট। জাস্ট আমি কবরের মধ্যেই সীমাবদ্ধ রইলাম। ও বন্ধু বলে হুজুর এত দুঃখ এত কষ্ট কেন? আমার আল্লাহ ওই প্রেমের ওয়াজ যেমনি করেছে তোমাকে সাবধানও তেমনি করে দিয়েছে। বলে হুজুর সাবধানটা কি? সূরা ইউনূস খুলে দেখেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অরিনুর উপর ভদ্রপাড়া যুবক, আমার ভাই আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয়ের জানালা খুলে শোনো, শোনো। হয়তো এমন হতে পারে আজকের মাহফিল তোমার পথ চলা রাস্তা চেঞ্জ করে দিতে পারে, আজকের মাহফিল তোমার ওই হাসুরির দিন জান্নাতের উসিলা হতে পারে। বন্ধু তুমি কোন না কোন অপশনকে ভালোবাসো, তুমি তোমার মালিকের ভালোবাসার ছায়া তোলে জায়গা পাবে। আমি আপনাদেরকে বলি আল্লাহ বলেছেন, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন জালেম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ অত্যাচারীকে ভালোবাসে না। ও বন্ধু সবচেয়ে বড় যে এটা ভয়ঙ্কর খবর, আমার আল্লাহ বলে দিয়েছেন ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন
যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। আজকে কিন্তু জুলুম করতে করতে কবরে চলে গেছে। ও বন্ধু, কবর এত সংকুচিত হয়েছে, মাটি তাকে এমন ভাবে চাপ দিয়েছে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে গেল, কান্না করতেছে, চিৎকার করতেছে, কেউ তো তার ডাকে সাড়া দেয় না। কারণ আমার আল্লাহ বলেছে দুনিয়ায় তুমি সব করো, আমি আল্লাহর কোনো বাধা নাই, কিন্তু তুমি করার আগে তুমি একজন শিক্ষক বেছে নাও, যে শিক্ষকের মধ্যে সিনায় আমি আল্লাহ আছি, আমার হাবিব আছে, ওই এমন একজন শিক্ষক তুমি খুঁজে নাও, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এই জালেম, এই বর্তমান যুগে জালেমদের আনাগোনা বেড়ে গেছে। অত্যাচারী বলে হুজুর কার উপর? সে নিজের উপর নিজে জুলুম করতেছে, আমার উপর না। আপনি নিজের উপর নিজে জুলুম করেন বলেছে কে? আল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, গাইবো একটু? আমার লেখা আমার সুর একটু শুনবেন, ছোট্ট করে একটু গাইবো, শুনবেন? আপনারা আমার কথাগুলো খেয়াল করেন, আমি কি বলি কথায়। জুলুম যারা করলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবনে মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কোল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন। যদি ভালো লেগে থাকে অনলাইন থেকে পুরোটা শুনবেন, আশা করি বিবেকবান এখান থেকে বন্ধু 2 ঘন্টার ওয়াজ দিতে পারবেন শুধু আমার এই গজল থেকে। বন্ধু আমি একজন রাইটার, আমি অনেক হামনাত ইসলামী সঙ্গীত লিখেছি বন্ধু, এখনো লেখি রে। যখন কোন অবস্থা সামনে এসে দাঁড়ায় তখনই কলম ধরার চেষ্টা করি, জোরে কন্যা আমি। বন্ধু আমার, আমি কে ওয়াজ করব কেমন করে বললো বুঝবেন আপনারা জানি না। ও বন্ধু আমার, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জালেম জুলুম করে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আমার আল্লাহ বলে দিলেন ওমালিজ জালিমিন মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি দুঃখ বন্ধু, জালেম জুলুম করতে করতে তুমি কোথায় চলে গেলা? কবরে যখন চলে গেলা মাটি তোমাকে চাপ দিয়ে দিল বন্ধু। ও বন্ধু, তোমার কোনো কেনারা নাই। যেই বিবির জন্য, যেই সন্তানের জন্য, যে আপন স্বজনের জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, গত 2-3 দিন আগে টিভিতে দেখলাম, খবরে দেখালো বন্ধু, একটা ছেলে প্রকৌশলী বাবা হঠাৎ করে বন্ধু অসুস্থ হয়ে গেল, হসপিটালের বেডে পড়ে আছে। হসপিটাল কর্তৃপক্ষ যখন ফোন দিল ওই ছেলে উত্তর দিয়েছে তাকে বিষ খাওয়াইয়া মাইরা ফেলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনি যদি আমার মালিকের পাগল হয়ে যান, আপনার সন্তান আপনার দুনিয়া আখিরাতে পাগল হয়ে যাবে। ঠিক না? আমার দিকে তাকান। ও বন্ধু, বিপদে পড়ে গেল, খেয়াল করেন আল্লাহ বলে দিয়েছেন, একটু কেয়ার করে শোনেন। আল্লাহ এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্যকারী পাই, অভাবে পড়লে কেউ না কেউ সাহায্য নিয়ে আসে, অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তার খুঁজে পাই। কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে রে, আমার আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিজ জালিমিন মিন আনসার, আমার আল্লাহ বলে
বলে দিয়েছেন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। এত ভয়ঙ্কর পরিবেশ, এত ভয়ঙ্কর সিচুয়েশন আপনাকে মোকাবেলা করতে হবে বন্ধু। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নেই, অদৃশ্য হওয়ার সুযোগ নাই। আপনি কি দৌড়ে পালাতে পারবেন? আমার আল্লাহ বলেছেন না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। বন্ধু, তুমি ওই রাস্তা থেকে যদি বাঁচতে চাও, তোমার হিসাব কিন্তু কড়াকড়ি ভাবে দিতে হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে বন্ধু অত্যন্ত তৎপর। ধরবেও খুব শক্ত হবে, হিসাবও নেবে খুব চুকিয়ে চুকিয়ে। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, তুমি পালাতে পারবা না। বল হুজুর, এখন আমি কি করবো? এখানে শেষ না রে। ও বন্ধু, তোমরা একটুখানি ধৈর্য ধরে শোনো, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনার মনে মনে প্রশ্ন আসতে পারে বন্ধু, এখানে শুধু শেষ নয়, ওই জাহান্নামী যারা বন্ধু, মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য আমার আল্লাহ খাবারের ব্যবস্থা রাখছে, জাহান্নামী খাবার। হুজুর, ওই খাবার কি গো? ওই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? অরে নূরপুর ভদ্রপাড়ার মানুষ কেমন করে সইবা গো? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, সেই তিনাতুল খাবালটা কি? আমার নবীজি বলেছেন এটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে আল্লাহ। রক্ত খাওয়া যাবে, ঘাম খাওয়া যাবে, পুজ খাওয়া যাবে। মানুষ যখন কোনো ইনফেকশন হয়ে পুজ হয় দেখেন না, ঘৃণায় মানুষ আসতে চায় না কাছে রে। ওই দিন ওই পাপী যদি হও, ওই দিন এটা তোমার জন্য খাবার হয়ে যাবে। তুমি খাবো না বলতে পারবা না, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, চাইলে ওখান থেকে তুমি প্রস্থান করতে পারবা না। বন্ধু, এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ আরো জানিয়ে দিয়েছে, কোরআন করে দেখলাম ওই জাহান্নামীদের জন্য বিষাক্ত খাবার, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা কাঁটাযুক্ত ফল, এটা তো বিষাক্ত। এই মুহূর্তে যদি বন্ধু নূরপুর ভদ্রপাড়ার জমিনে ওই বিষাক্ত জাক্কুমের একটা ফোঁটা যদি পড়ে রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য ফসল জন্ম হবে না। ও বন্ধু, এই জাক্কুম তো জাহান্নামীর খাবার। এই দুনিয়ায় গরম পানি ভালো না লাগলে টিউবওয়েলের পানি, টিউবওয়েলের পানি যদি না হয় বলে সাপ্লাইয়ের পানি, এটাও যদি না হয় ফ্রিজের পানি রে, ওটাও যদি না হয় বন্ধু আইসক্রিম। আছে না? আপনার যেটা ভাল লাগে আপনি এটা প্রক্রিয়া করে নিতে পারেন। কিন্তু বন্ধু যদি জাহান্নামী হও, ও বন্ধু, তোমার কি হবে? আমার নবীজি বলেছে উম্মতেরা রে, সাবধান হয়ে কবরে আয়। আমি এবং আমার হাবিব তোদেরকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়েছি। সাবধান হয়ে আসি উম্মত। ও উম্মত রে, আমি নবীর উম্মত না হয়ে যদি কবরে আসো, তোমার কোনো কুল কিনারা তুমি খুঁজে পাবা না। বন্ধু, আমার নবীজি বলেছেন তোমার পানির তৃষ্ণার ব্যবস্থা আছে বন্ধু। গরম পানি জাহান্নামীদের মাথায় ঢেলে দেওয়া হবে। এই পানিটা ঢালতে দেরি পেটের মধ্যে প্রবেশ করবে, পেটটার মধ্যে প্রবেশ করতে দেরি রে, দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে মোম আগুন লাগলে মোম যেমনি গলে গলে পড়ে, তোমার দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে পড়বে। চিৎকার, হাহাকার, কান্নাকাটি তোমার সেদিন কেউ তো শুনবে না। আবার আমার আল্লাহ আগে সাবধান করেছে, ওমাল ইজ্জালিমিন মিন আনসার। বিপদে যখন পড়বে কোনো সাহায্যকারী পাইবা না। এখন সময় আছে, তোমরা সচেতন হয়ে আসো বন্ধুরি আমার। ও বন্ধু, এবার আসেন, আপনি যে দুনিয়ার আগুনে পানি গরম করেন, ওই আগুন এমন না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছে উম্মত, আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আমার আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল সাদা। আমার আল্লাহ কই না না না, মানুষ
সে তো নষ্ট হবে, এই আগুনে হবে না। আরো 1000 বছর উত্তপ্ত করলো, আগুনের রং হয়ে গেল কালো। 3000 বছর উত্তপ্ত করে বন্ধু আগুনটাকে রেডি করা আছে। তুমি আগুনের মধ্যে পড়তে দেরি রে। বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ গলে যায়, মোমের মধ্যে আগুন লাগলে যেমন মোম এবং বরফের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার অস্তিত্বটা এমন হবে না। তুমি পড়তেই থাকবে, পড়তেই থাকবে, জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। আল্লাহ বলেছে বান্দারে, আমি দুনিয়ায় যতদিন থাকবো, সূর্য পশ্চিম দিকে না ওঠা পর্যন্ত তওবা করো, ক্ষমা চাও, আমি তোমাকে আপন করে নিব। এটা কেমন ভাবে বলছে দেখেন, আল্লাহ আমাদেরকে কেমন ভালোবাসে। শয়তান বললেন, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত ধোঁকা দিব যেই পর্যন্ত তার দেহে প্রাণ থাকে। আমার আল্লাহ কই, শয়তান তুমিও শুনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। কথা বুঝতে পারছেন? আমার সহ্য করতে পারবে? পারবে মানুষ? পারবে? পারবে? আমার আল্লাহ আবার বন্ধু নেগেটিভ সাইডটা একটুখানি ছোট্ট করে গোলাই দিলাম। বিরক্ত হয়েছেন আপনারা? আমি ওই দিকটা নিয়ে যদি আর বেশি বাড়ি, আমি ওই সাইড দিয়ে আলোচনা করতে পারবো না। নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরলাম। ওই যে 2টা আয়াত, সূরা 3 এবং সূরা ইনফিতরের 2 আয়াত, এবং আল্লাহ রাসূল হাদিস শরীফের একটা অংশ বন্ধু, কবর কারো কারো জন্য জান্নাত। কি জান্নাত কার? কবরের মধ্যেই কিন্তু আমি মনে আসেনি আপনাদের জাহান্নামীদেরকে নিয়ে বলতেছি। ওই যে বললাম মুনাফিক, আমার আল্লাহ কোরআনে বলেছেন নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে, একবারে জাহান্নামের লোকাল জায়গায় থাকবে। আমার নবীজি বলেছেন believers love the prophet, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। এবার আমি আপনাদেরকে বলি, যারা নেয়ামত প্রাপ্ত হবে, কি হবে? কথা বলে না কেন? নেয়ামত প্রাপ্ত হবে। যিনি নিয়ামত প্রাপ্ত হবে, উনি যখন কবরে যাবে, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি করবে না। তবে সবচেয়ে বড় মজার খবর, আপনারা সবাই জানেন কবরে 3টা প্রশ্ন হবে। কয়টা? 3টা। কিন্তু যারা সচ্চা ইমানদার, তাদের প্রশ্ন হবে একটা। কয়টা? এই প্রশ্ন আল্লাহ সম্পর্কেও হবে না, ইসলাম সম্পর্কেও হবে না, শুধু আমার প্রাণের নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু মুমিন নবীকে চিনে ফেলবে, আরে এটাই তো আমার প্রাণের নবী, আমি তো এই নবীর জন্য সারা জীবন কেঁদেছি, হুজুররা বলেছে আমার নবী নাকি আমার জন্য সুপারিশ করবে, আমি নবীকে চিনতে পেরেছি। বন্ধু মোট কথা হলো হাদিস শরীফের ভাষা, প্রশ্ন করতে দেরি, আপনি উত্তর দিয়ে দিয়েছেন, উত্তর দিতে দেরি, গায়েব থেকে আওয়াজ আসবে, ওই পজিটিভ নেগেটিভটার মতো গায়েব থেকে আওয়াজ আসবে পজিটিভ। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, কবরটা 70 গুণ প্রশস্ত করে দাও। যদি কন্যা সুবহানাল্লাহ, কি হয়ে যাবে? দৈর্ঘ্যে এবং প্রস্থে, দৈর্ঘ্যে এবং আপনারা কি বলেন, কি বলেন আপনারা আঞ্চলিক ভাষায়? দৈর্ঘ্য প্রস্থে তো বলে, আবার কেউ ফাতারে বলে, দিগিরে বলে, বলে না? এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ, আমার দাদা বলছে বাংলা কথা, একদম ভাষা কথা, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। বন্ধুরে আমার, নূরের আলোয় তার পুরো কবরটা আলোকিত হয়ে যাবে। জান্নাতের গালিচা, হাদিস শরীফ, গালিচা তার কবরে বিছিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতা কিন্তু তার পাশেই আছে। কে আছে? ফেরেশতা কিন্তু তার পাশেই আছে। একটা ডাক দিয়ে বলবো, ফেরেশতারা আমাকে একটু আবার আমার দুনিয়ায় ফিরে যেতে দাও। কেন কেন তুমি পৃথিবীতে ফিরে যাবে? ওই তুমি দেখো আমার আপন স্বজন কেমনি কান্দে, আমি যে এত ভালো আছি, আমার আল্লাহ আমাকে তো নিয়ামত দিয়েছে, এটা তারা জানে না। আমি তাদেরকে শান্ত করতে যাব। কি করতে যাব? আহারে প্রেম, কত মধুর প্রেম, এই প্রেম যেন অবর্ণনীয়, এই প্রেম যেন চির অমর। ও বন্ধু, এই প্রেম কেমন করে বলবো বন্ধু? তখন আমার ফেরেশতারা বলবে, না না না, একবারই যাওয়ার সুযোগ, আর একবার আসার সুযোগ, আর একবার চিরস্থায়ী ভাবে ওঠার সুযোগ। বন্ধু তুমি আর যেতে পারবা না, তাহলে আমি কি করব?
হাদিস শরীফের মধ্যে এসছে, বর শব্দটা ইউজ করেছেন আমার নবীজি। নবীজি বলেছেন তাহলে একটা কাজ করো, নতুন বরের মতো ঘুমিয়ে যাও। আমি কতক্ষণ পর্যন্ত ঘুমাবো? ওই পর্যন্ত ঘুমাবে যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। তার মানে আল্লাহ তোমাকে পুনরায় আবার যতদিন না ডাকবে তুমি ততদিন পর্যন্ত ঘুমাবা। তবে আরেক পজিটিভটা একটু কত সফট, খেয়াল করছেন? পজিটিভ দিকটা কত নরম, কত সফট, খেয়াল করছেন? বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, এই মুরব্বীদের অন্তর এখনো প্রেমে ভরা, আর তোমাদের অন্তর একেবারে মরা। আমি কি ভুল বলছি? আপনি দেখবেন এখনকার ছেলেরা মুরব্বীদেরকে সালাম দেন, অপেক্ষায় থাকে মুরব্বীরা সালাম দিবে। কথা বলে? এখনকার ছেলেদেরকে নিয়ে যদি আমি ওয়াজ করি, শুধু তাদের বডিটা নিয়ে 5 ঘন্টা শেষ করতে পারবো না। 5 ঘন্টা তারা কতটা নষ্ট হয়ে গেছে। কিন্তু বন্ধু, আমি আপনার